হ্যালো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক, অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা জানেন আমরা 30 ডেজ ওয়েব ডেভেলপমেন্ট চ্যালেঞ্জের আ অলরেডি ২ টা ভিডিও আপলোড করে ফেলেছি। আপনারা যদি ওটা দেখে না থাকেন তাহলে সিরিয়াল বাই দেখে আসতে পারেন। সো আজকে হচ্ছে ৩ নাম্বার ভিডিও। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আম আ বেস্ট কোড এডিটর আ ফ্রি ভার্শন। তো আমরা দেখব যে আসলে বিনামূল্যে আম কোড এডিটর সফটওয়্যার আছে কিনা এবং থাকলেও সেগুলো কি, কি? তো আমরা Google এ সার্চ করি বেস্ট, বেস্ট ফ্রি কোড এডিটর ফর পিসি। তো Google আমাদেরকে কি বলছে আমরা শুধু দেখি। আমরা দেখি একটু। তো Google বলছে যে ফর টপ রেটেড ফ্রি কোড এডিটর অন পিসি কনসিডার Visual Studio Code। দ্যাট মিনস VS Code। তো a powerful and versatile option or Notepad++। তো এখানে আমাদেরকে বলছে যে Visual Studio Code and Notepad++, Notepad++ এর লাইট ওয়েট অ্যান্ড ফাস্ট এডিটর। তো আমাদেরকে ২ টা অপশন দিয়েছে Visual Studio অ্যান্ড Notepad++। তো আমরা আসলে দেখি যে Notepad++ এটা হচ্ছে লাইট ওয়েট আমাদেরকে বলতেছে Notepad++। মিনিট জাস্ট Notepad++ এইভাবে তো আগে আমি সার্চ করছিলাম যে কারণে এভাবে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আমরা জাস্ট সফটওয়্যারটার একটু ওভারভিউ দেখি যে আসলে কিরকম দেখা যাবে। এটাকে একটু বড় করি। আচ্ছা, এটার ইন্টারফেসটা অনেকটা এরকম। তো আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। আমরা এটা ইনস্টল করব। তো ইনস্টল করার পূর্বে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের আ উইন্ডোজ ভার্শনটা কি? উইন্ডোজ ভার্শনের সাথে যদি মিলে দেন আপনারা ইনস্টল করবেন। আমরা ইউক্রেইন আচ্ছা আমরা আপডেট ভার্শনটাই নিয়ে নিই। আ হ্যাঁ, এখানে এই যে দিয়ে দিচ্ছে আপনাদের 32 বিট নাকি 64 বিট। সো আমরা চেক করব কিভাবে? দিস পিসিতে চলে যাব। এরপর এখানে রাইট বাটন ক্লিক করব দেন প্রপার্টিজ। প্রপার্টিজ এ গেলে এটা চলে আসবে। এখানে আমরা যদি একটু দেখি, হ্যাঁ, সিস্টেম টাইপ এখানে 64 বিট অপারেটিং সিস্টেম। তো আমাদেরটা 64, আপনার যদি 32 হয় তো আপনি 32 টা ডাউনলোড করবেন। তো আমাদের যেহেতু 64 টা আমরা ডাউনলোড করব। তো আমাদেরটা ডাউনলোড হচ্ছে 6.4 মেগাবাইট। তো ভেরি লাইট ওয়েট সফটওয়্যার। তো আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। এই নেক্সট, নেক্সট, নেক্সট। আ এগুলো আপাতত দরকার নেই। নেক্সট। আ এগুলো দরকার নেই। ইনস্টল করে ফেললাম। আমরা জাস্ট ট্রাই করি যে আসলে এটা কিরকম চলে। এরপরে আমরা যেহেতু আমাদেরকে আরেকটা অপশন দিয়েছে Visual Studio, সো আমরা Visual Studio টাও ট্রাই করব দেখব। আচ্ছা এখানে ডাউনলোড হয়েছে। আমরা Notepad++ টা ওপেন করি। তো আমাদের এখানে ওপেন হয়ে গেছে। আমরা জাস্ট ইন্টারফেসটা দেখি আসলে কি, কি অপশন আছে। ফাইল অপশন, ফাইলে এগুলো আছে, এডিট অপশন আছে। আ ভিউ ইন কোর আচ্ছা রান অপশনটা আমাদের লাগবে। আ PHP প্লাগইন আচ্ছা ওকে। তো আমরা একটু ট্রাই করি। HTML 5 আচ্ছা অটোটা নিচ্ছে না। আচ্ছা HTML অটো নিচ্ছে না। HTML তো আমাদেরকে কিন্তু হাতে ধরে, ধরে করতে হবে মনে হচ্ছে।
একবার করে ফেললে এটা নেক্সট টাইম আর আসবে না। হেড আচ্ছা, আচ্ছা। এটা তো ভুলে গেছি। সো এইখানে হচ্ছে কি আপনি যদি একবার একটা কোড লিখে ফেলেন, দেন এটা আপনাকে সাজেশন দেখাবে। একটা জিনিস 2nd টাইম আর করতে হবে না। টাইটেল 2nd টাইম ও একাই সাজেশন দিয়ে দিচ্ছে। তো এটার একটা পজিটিভ সাইড হচ্ছে আপনি যে কোডটা একবার করে ফেলবেন ও নেক্সট টাইম ও সাজেশন দিবে আপনাকে। আচ্ছা, আমরা এখানে দেখি হচ্ছে পজ বডি আমরা জাস্ট একটা কোড ট্রাই করে দেখব যে আসলে এখানে ম্যানুয়ালি হয় কিনা? নাকি আমাদের ম্যানুয়ালি করতে হয় কিনা অথবা নাকি অটোমেট হয়। সো অটোমেট আমাদের দরকার। যেহেতু আমাদের অনেক কোড করতে হবে। সো আমাদেরকে সহজ পন্থায় যেতে হবে। কঠিন পন্থায় গেলে আসলে আমাদের সময় লস হবে। তো আমাদের এই কোডটা হয়ে গেছে। আমরা এই কোডটাকে এখন সেভ করে নিব। সেভ অ্যাজ আচ্ছা নরমালি সেভ করি। সেভ অ্যাজ টা দরকার নেই। সেভ করি। আমরা ডেস্কটপে যাই। এখান থেকে আমরা লিখব হচ্ছে index.html আর এখান থেকে আমরা দিব হচ্ছে অল ফাইল। অল ফাইল এখানে তো অনেকগুলো অপশন আসছে। টেক্সট এই যে হাইপারটেক্সট মার্ক HTML এটা নিয়ে নিব। দেন সেভ। আচ্ছা আমরা এই যে আমাদের এই ফাইলটা চলে আসছে। এখন আমরা H1 তো কাজ করলো না। ও আচ্ছা জাস্ট H দিয়েছি আমি। H1 দিতে হবে। সেভ করে ফেলি। ও এখানে রেড কালার কেন দেখাচ্ছে? রিলোড করি। হ্যাঁ, তো আমাদের এটা কিন্তু কাজ করেছে। তো আমরা কোড এডিটরটা দেখলাম। আ আ কি বলে এটাকে? নোটপ্যাড প্লাস, প্লাস। তো এটার মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে আমরা এখানে রেকর্ডিং করা যাবে না। এখানে রান অপশন দিয়ে কি হয়? কোন কিছুই তো নেই। রান ডেস্কটপ কিছুই তো আসতেছে না। যাই হোক আমরা এটা টেস্ট করে ফেললাম। এখন আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিও কোড। তো আমাদের যেহেতু অটোমেট লাগবে, এগুলো কেটে দেই। দরকার নেই এগুলো। তো আমরা চলে যাব হচ্ছে ভিজুয়াল সরি ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা। তো ভিজুয়াল স্টুডিও আমরা এখানে চলে আসবো ডাউনলোডসে চলে আসবো। এরপরে এখানে আমাদেরকে ভার্সন গুলো দেখাচ্ছে উইন্ডোজ, ম্যাক, তারপর হচ্ছে লিনাক্স। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার আমরা উইন্ডোজ নিব। তো উইন্ডোজে ক্লিক করব ডাউনলোড। তো এখানে হচ্ছে থ্যাংকস ফর ডাউনলোডিং VS কোড। সো এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড করার পরে কি প্রসেস একটু আগে আমরা যেভাবে করলাম যে নোটপ্যাড প্লাস, প্লাস যেভাবে আমরা করলাম সেম ওইভাবেই ইনস্টল প্রসেস একদম সব সফটওয়্যার সেম ভাবে ইনস্টল প্রসেসিং। তো আপনারা চাইলে ওইভাবে ইনস্টল করে ফেলতে পারেন। তো আমি ডাউনলোড করলাম না। আমার এখানে পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। তো যে কারণে আপনাদেরকে দেখালাম না। আপনারা ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পরে আমরা কি করব? আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে এখানে জাস্ট ওপেন করব। ভিএস কোড ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করব। ওপেন করব। তো এটার ইন্টারফেসটা অনেকটা এরকম। আগে আমি কোড করে রেখেছিলাম যে কোনো এরকম দেখাচ্ছে। আমি এগুলো কেটে দিই।
তো এটার ইন্টারফেসটা অনেকটা এইরকম। আচ্ছা, এখানে আমরা কিভাবে এখন কোড করব? ফার্স্ট অফ অল এখান থেকে আমরা নিউ ফাইল নিয়ে নিউ টেক্সট ফাইল নিতে পারি একটা। এভাবেও করতে পারি। নিউ ফাইল নিতে পারি। আচ্ছা, এভাবেও নিতে পারি। এখানে ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে। এখানে যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার, ফোল্ডারের নাম দেই মাই ফার্স্ট ওয়েব পেজ। আচ্ছা, এখন এই ফোল্ডারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে। দেন ওপেন উইথ কোড। এই যে VS কোডের চিহ্নটা কিন্তু এখানে আছে। এখন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এভাবে ওপেন হবে। আচ্ছা, আমার এখানে কিছু জিনিস দেখাচ্ছে না, আপনাদেরকে দেখাইতে পারে যে ট্রাস্ট করার একটা অপশন দেখাইতে পারে। ওইখানে আপনার ট্রাস্ট ক্লিক করবেন যে ইয়েস। ওকে। আচ্ছা, এরপরে এরপরে যে কাজটা করতে হবে, এটাকে ফুল স্ক্রিন করে দিই। এখন আমাদের একটা ফাইল নিতে হবে। তো ফাইল নেওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদের এইখানে উম এখানে চলে আসে। এটা কেটে দিই। এখানে কিছু কমান্ড দেওয়া আছে কন্ট্রোল শিফট পি, আ এগুলো দেখার দরকার নেই। আমরা জাস্ট এখানে চলে আসবো। এই যে ফাইল নেমের এখানে মাউস আনলেই আ ২-৪ টা অপশন আসছে। ১ম টা হচ্ছে কি নিউ ফাইল। নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে। আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই এখানে এখানে ক্লিক করলে ফোল্ডার ক্রিয়েট হবে। এটা হচ্ছে রিফ্রেশ, আ এটা হচ্ছে কলাপস করার জন্য। তো আমরা একটা ফাইল নিবো। ফার্স্ট অফ অল ফাইল নিবো। ফাইলের নেম এখানে দিতে হবে। সো আমরা এখানে দিব হচ্ছে index.html। তো আমাদের HTML ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে HTML এখানে কিন্তু অটোমেট হয়ে গেছে। এটা কিভাবে করলাম আমি আপনাদেরকে আবার দেখাই। ফার্স্টে লিখলাম HTML, এরপরে হচ্ছে কি মাউস থেকে জাস্ট আ কিপে ক্লিক করতে, এখানে ক্লিক করতে হবে হচ্ছে আমার এখানে কিবোর্ডে এই চিহ্নটা কি বলে? ও, এটা হচ্ছে ফার্স্ট অফ অল HTML লিখে হচ্ছে ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করলে আমাদের HTML টা পুরোটা লেখা হয়ে গেল। আমাদের কিন্তু ওই যে গ্রেটার দেন, লেস দেন দিয়ে, স্ল্যাশ দিয়ে এই কাজটা আমাদের করতে হয়নি। তো ইজি। এরপর হচ্ছে আমাদের হেড দিতে হবে। হেড দিলাম। এরপর হচ্ছে টাইটেল, টাইটেল দিলাম। তারপর হচ্ছে দিস ইজ মাই নিউ, আচ্ছা শর্ট করে দেই। ফার্স্ট ওয়েব পেজ। ওকে। এখন আমরা যে কাজটা করব একে বডি ক্রিয়েট করব। বডি হয়ে গেছে। এখন আমরা একটা হেডিং 1 নেই। H1 দিয়ে দেন ট্যাব। এখানে আমরা একটা লরেম নিই। লরেম 10। আচ্ছা, লরেম 10 নিয়ে নিলাম। সেভ করে দেই। সেভ করে আমরা এখান থেকে মিনিমাইজ করে যদি ফোল্ডারের ভিতরে যাই, তো দেখবো আমাদের এখানে কিন্তু একটা ইনডেক্স ফাইল চলে আসছে। এখানে ওভারভিউ দেখি এটারই। তো ইনডেক্স নামে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন এইটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের ব্রাউজারে কিন্তু চলে আসছে। তো খুবই সহজ। এখানে আ এই সফটওয়্যার দিয়ে যদি আমরা কাজ করি, খুব সহজেই কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো এবং খুব সময় খুবই কম লাগবে। আমি যদি একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ লরেম 40 চলে আসলো। এরপরে আমরা যদি একটা ইমেজ নিতে চাই, ইমেজ, এখানে আমরা ইমেজ, আচ্ছা ইমেজ নিয়ে আসি আগে। তো আ এই ইমেজ নিয়ে আসি। এই ইমেজটাকে, এই ২ টা ইমেজটাকে আমি নিয়ে আসি। এর ফোল্ডারে নিয়ে আসতে হবে। অবশ্যই আমাদের ফোল্ডারে ছবি থাকতে হবে। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার দিব হচ্ছে ইমেজ। ইমেজ ফোল্ডারের ভিতরে এটাকে পেস্ট করে দিব। আমাদের এটা কমপ্লিট। এখন আমরা আবার VS কোডে চলে যাই। VS কোডে চলে যাব। এখানে কিন্তু এই যে আমাদের ইমেজ নামে কিন্তু একটা ফোল্ডার চলে আসছে।
তো এখানে আমরা এখন URL-টা লিখব। ওকে? তো এখানে আমরা লিখব কি ইমেজ। ইমেজ লেখার পর স্ল্যাশ দেওয়ার পরে ছবি ২ টার কিন্তু URL এখানে দেখাচ্ছে। তো আমি ফার্স্ট এরটা নিলাম, এরপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি ব্রাউজারে চলে যাব। এখানে আসে নাই। কারণ আমি এখানে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে এখানে দেখাবে। বুঝলাম? তো আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। এখন এখানে কিন্তু কোনো হাইট ওয়েট নাই। তাহলে একটু হাইট ওয়েট দেই। উইথ ওয়েট ৪০০ পিক্সেল। আমরা এখানে যদি এখন কিন্তু ছোট হয়ে গেছে। আরো কিছু নেই। আর কি নেওয়া যায়? আমরা যদি একটু বলে আরো কিছু প্যারাগ্রাফ নেই। একটা H2 নেই। হ্যালো বাংলাদেশ। একটা প্যারাগ্রাফ নেই। তাহলে আর কি? সেভ করি। এখানে রিলোড দেই। চলে আসছে। তো আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে একটি কোড এডিটরের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সো আজকে কিন্তু আমরা ২ টা কোড এডিটরের সম্পর্কে সাথে পরিচিত হয়েছি। একটা হচ্ছে আ নোটপ্যাড প্লাস, প্লাস এবং একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, সংক্ষেপে হচ্ছে VS কোড। সো এই VS কোড দিয়ে আমরা ভবিষ্যতে আরো কোড করব। আরো অ্যাডভান্স লেভেলের কোডিং গুলো আমরা এখানে করব। তো এই ভিডিও